তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে সমস্ত কথাবার্তা বলে না, ওখানে বসে বসে ওয়াজ করে রাজাকার, পাকিস্তানপন্থী, এই সেই। চেতনার দিন এখন বাংলাদেশ থেকে শেষ। ওই রাজাকার ট্যাগ দিয়ে বহুত খাওয়া হয়েছে, এখন এটা চেঞ্জ করেন। জেনজি যে গ্রুপটা আছে, এই জেনারেশন নিয়ে ভাবেন। আজকে ছাত্রদলের এই ভরাডবির পেছনে দায়ী হচ্ছে কিছু মুরব্বী। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকের ভোট ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাদিক কায়েম ভাই সহ যারাই জয়ী হয়েছেন সবাইকে উষ্ণ অভ্যর্থনা, আন্তরিক অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্রম, তাদের কষ্টকে সার্থক করেছেন। আখিরাতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত কার্যক্রমগুলোকে নাজাতের মাধ্যম হিসেবে কবুল আল মঞ্জুর করেন। আবিদ ভাই সহ যারা পরাজিত হয়েছেন, মন খারাপ করবেন না, হার জিত থাকবেই। কিন্তু চেতনার বিষয়টা যখনই এসেছে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে, তখনই কিন্তু আমরা মুখ খুলেছি। যখনই আমাদের পাশের, বিশেষ করে দাদাবাবুদের দেশের পক্ষ অবলম্বন করে আপনারা পাকিস্তানের সাথে সাদিক কায়েমদেরকে জুড়ে দিয়েছিলেন, তখন হৃদয়ে আমাদেরও রক্তক্ষরণ হয়েছিল। ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক চর্চা আপনারা অনেকেই করেন, কিন্তু আমাদের দেশের একটা মেন্টালিটি হচ্ছে আমরা মাইনরিটি মেনে নিই না, আমরা রিয়েলিটিকে মানতে চাই না, আমরা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে জানি না। অনেকে দলান্ধ হয়ে আমরা যেটাকে পছন্দ করি সেটাকে আমরা আরেকজনের উপরে চাপিয়ে দিতে চাই। আমরা কি সবাই, আপনি কি মনে করতেছেন যে আওয়ামী লীগ হবে, সবাই বিএনপি হবে? এটাকে কি আপনারা এভাবে ভাবেন যে আমি যেটাকে পছন্দ করছি সেটাকেই মানতে হবে? কেন রে ভাই, আপনি আমার চিন্তা চেতনাকে আমার মতো করে ভাবতে কেন দিবেন না? গতকালকে পোস্ট করলাম যে যারা জয়ী হবে তাদেরকে অভিনন্দন, এবং হেরে গেলেই জামাতের ষড়যন্ত্র, জিতে গেলেই ফেয়ার ইলেকশন। এই ধরনের মানসিকতা আমাদের পরিবর্তন করা দরকার। অমনি কিছু ভাই লেগে গেলেন নিচে যে আপনিও জামাত করেন, আপনিও শিবির করেন, এই ধরনের কমেন্ট। আচ্ছা, ফেসবুকে লেখালেখি ইদানিং কমিয়ে দিয়েছি, লেকচার অনেক দেই, লেখালেখি কমিয়ে দিয়েছি। তা আসলে শিবির, জামাত যারা বাংলাদেশে আছে, এরা কি চুরি করে? এরা কি ডাকাতি করে? এরা কি চাঁদাবাজি করে? আপনি দেখাইতে পারবেন? বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া আওয়ামভাবে যদি চিন্তা করেন, দেখবেন ভার্সিটিতে নারীদের সাথে সখ্যতা এবং পর্দার সাথে চলাফেরা করা, যারা পর্দার সাথে চলাফেরা করে ম্যাক্সিমামই হচ্ছে ইসলামী আন্দোলনের বিভিন্ন সংগঠনের ছাত্রীরা। এবং বিশেষ করে যে সমস্ত ছেলেরা মেয়েদেরকে আপনার টিচ করে, মেয়েদেরকে আপনার বিরক্ত করে, তারপরে উল্টাপাল্টা কাজকর্ম করে, এই সমস্ত ছেলেরা সাধারণত হয়ে থাকে ওই শিবিরের ছেলেরা না, এরা বাইরের ছেলেরাই। আমি সব দলের ছেলেপেলেকে বলতেছি না, বিশেষ করে যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে। বিএনপির ছাত্রদলের যারা কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনারা অনেক কথা বলেছেন, আমরা দেখলাম। কেন্দ্রীয় লিডাররা কেউ কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ে ঢুকে নাই, কিন্তু আপনাদের অনেকেই কিন্তু এখানে ঢুকেছিলেন। পরবর্তীতে হেরে গেলে এখানে আপনি সেখানে স্বীকৃতি দিয়ে আপনার নিজেকে সরিয়ে নেবেন এবং তাদেরকে সহায়তার আশ্বাস দেবেন। সেটা না করে চুরি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এগুলো বলা আসলে ঠিক না। এটাকে আমি যুক্তিসংযত মনে করছি না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে চেতনার দিন এখন বাংলাদেশ থেকে শেষ। ওই রাজাকার ট্যাগ দিয়ে বহুত খাওয়া হয়েছে, এখন এটা চেঞ্জ করেন। জেনজি যে গ্রুপটা আছে, আপনি নেপালের দিকে তাকান না কি হলো, ইন্দোনেশিয়ার দিকে তাকান না কি হলো। এই জেনারেশন নিয়ে ভাবেন। আর বিশেষ করে আমি নিজেও তো লন্ডনে আছি, এখানে বড় বড় লিডাররা আছে বিএনপির। আমি মুরব্বীদেরকে বলবো, প্লিজ আপনারা তরুণদের মেন্টালিটি বোঝার চেষ্টা করেন। মুরব্বী যারা আছে তাদেরকে সম্মানজনক জায়গায় রেখেছেন, তাদের মেন্টালিটি এবং তাদের চিন্তা চেতনা ফজু সাহেবের মতো এই সমস্ত লোক দিয়ে বিএনপির কোনো কল্যাণ হবে না। আজকে ছাত্রদলের এই ভরাডবির পেছনে দায়ী হচ্ছে কিছু মুরব্বী এবং অতি উৎসাহী কিছু মানুষ। তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে সমস্ত কথাবার্তা বলে না, ওখানে বসে বসে ওয়াজ করে রাজাকার, পাকিস্তানপন্থী, এই সেই। বাংলাদেশ থেকে খুব বেশি ওরা বুঝে আর কি। চেতনার দিন শেষ, চেতনার ব্যবসা প্লিজ করবেন না। আর রাজাকার ট্যাগ কাদেরকে দিচ্ছেন? মহিউদ্দিন, এই যে আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা, তার সিজিপিএ কত, এবং এরা যে কী পরিমাণ মেধাবী। আপনি বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে কথা বলেন, এরা বিশ্বাস করেন রাত্রিবেলায় অনেকে তাহাজ্জুদ পড়ে, আমি নিজে দেখেছি। এবং অনেক ছাত্ররা আছে যারা দিনের বেলায় তারা দুনিয়ার কাজ করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, নিজের রুটি রুজির জন্য চিন্তা করতেছে, আর রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করছে। অসংখ্য ভাইয়েরা আছে। তো ভালোকে ভালো বলা আর কালোকে কালো বলার মানসিকতা কেন আমাদের ভিতরে তৈরি হয় না? আজকে হয়তো বা আমাকে অনেকে বলবেন
যে মোহতারাম আপনি জামাত করেন, এই করেন, সেই করেন। দেখেন, যারা ইসলামের পক্ষে, শুধু জামাত ইসলামী না, ইসলামী আন্দোলন বলেন, চরমনাই বলেন, বাংলাদেশে যারাই ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করে আমি অবশ্যই তাদেরকে ভালোবাসি। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা আমাদের, নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেকটি মানুষের ওপরে এটা কিন্তু ফরজ। আমরা তো মনে করি নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া ফরজ, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো এটা মনে হয় নফল। না, এটাও ফরজ, প্রিয় ভাই এবং বোনেরা। সুতরাং সাদিক কায়েম যে বিজয়ী হয়েছে, উষ্ণ অভ্যর্থনা আপনারা জানাচ্ছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেখেন, কালকে বিজয়ের পরপরই তারা সাজদা অবনত হয়েছে। রাস্তার মধ্যে বুয়েটের ছাত্ররা দেখলাম যে তারা সেজদা দিচ্ছে। কত দৃশ্য আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ, এখানে অনেকে মারমুখে আচরণ বা একটা বিশৃঙ্খলার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, সেটা সফলকাম হয় নাই। সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। সুতরাং ভাই এবং বোনেরা, আসুন চেতনা, কে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, এগুলো বাদ দিই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সজ্জলা, সুফলা, সোনালী, সবুজ শ্যামল বাংলাদেশটাকে আমরা গড়ি। আর যদি মনে করেন 5ই আগস্টে যে আন্দোলনটা হলো, এটা কি ভোটের জন্য আন্দোলন হয়েছে? ভোট তো আজ হোক কাল হোক হবেই, ভোট তো হবেই। এখানে তো ভাড়াটিয়া সরকার দিয়ে আসলে একটা দেশ পরিচালনা করা যায় না। ভোট টুডে টুমরো হবে। কিন্তু কথা হচ্ছে 5ই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের সব কিছুকে উপেক্ষা করে আপনি যদি মনে করেন যে আপনি ভোট দিলেই বাংলাদেশটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে, এটা ভুল। মানুষের পরিবর্তন না হলে ভোট দিয়ে একটা দেশকে সুন্দর করা যায় না। সুতরাং টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা মানুষকে একেবারে দুর্বিষহ করে তুলছে তাদের ভিতরে আসলে এই দুর্বিষহ অবস্থাকে দূরীভূত করতে হবে। নিজেদের ভালো কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন শিবিরমুখী হচ্ছে, কেন তাদেরকে পছন্দ করে? গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে তারা আখলাকি। এরা চাঁদাবাজি করে না, এরা ছিনতাই করে না, এরা স্মোক করে না, কারণ তাদের জবাবদিহিতার জায়গা আছে। আপনি খুব মেনে নিলাম যে আপনি বলছেন পাকিস্তানপন্থী এই সেই। একটা বার চিন্তা করেন যে এই ছেলেগুলো সাধারণত আরেকজনকে উত্ত্যক্ত করে কিনা এবং আরেকজনের কষ্টের কারণ হয় কিনা। বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়েছে, এদিক সেদিকে অনেক ঘটনা আমরা দেখি, সেটার এপিঠ ওপিঠ দুপিঠই আছে। কিন্তু সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় এই ছেলেগুলো আসলে মেধাবী, আসলে স্বচ্ছ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চেতনা, ট্যাগিং, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যা সত্য সুন্দর সেটার পক্ষে থাকার তৌফিক দান করুন। আবারও অভিনন্দন সাদিক কায়েম সহ তার পুরো প্যানেলকে।